এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে ও জওয়ান ভাই হল, বালেগনতে এ পর্যন্ত অনেক হন জাগাত কি বালা হাম করি অনেক কেন মনত নাই ফরে গিয়ে হন অসুবিধা নেই অনেক ভালো আমল জিং করি ব্যাগ গিন আল্লাহরও ফেরেশতা হলে লিপিবদ্ধ করে ফেলেইয়ে, কিন্তু গুনার হামবিন ব্যাগ গিন আল্লাহ স্মরণ রাখা দিয়ে দেখি আল্লাহ অবন্দা যেতে তোমার তো স্মরণ আসছে তুমি গুণা করে গেলাতে 25 বছর বয়স এখন দাড়ি সাধও গিয়ে এখন আস্তে আস্তে খবরের মিকে যা বরের মানুষ বেগুন ফুয়ার গে বেগুন যার গই আজিয়া খবর অমুক গই আগামী হালিয়া অমুক যাইব এভাবে করি যেতে নাকি অনর বয়স আস্তে আস্তে বাড়িয়ে গিয়ে হায়াত যেতে নাকি একেবারে শেষ পর্যায়ে শরীরের সমস্ত বল শক্তি যেতে হারাই ফেলাইন। এইটাই মতো যদি আতিককে ওই ফুয়া হাইলে যৌবন কালের কোনো গুণার কথা যদি মনত করিয়ে দেয় হালি টাইমত বই এর নির্জনে আল্লাহর হাসে খান্না হাঁটি গরন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ও খুদা হাসতে গওয়াহাম, হে তুই হাজত রওয়ায়ে দু জাহাं, তেরে দর কো চুড় কর যাবো কাহাं। পরওয়ারদিগার আলম হতায় 25 বছর বয়সের মধ্যে একটা নাফরমানি করে গেলাম ও আল্লাহ জিয়া তো শেখ ফারা গিয়ে দাড়ি সাধো গিয়ে সন্দিন আজার এলে জাম কবজা করি ফেলাই ন জানি সন্দিন অনেক তালাশ করি লই জমকে ন জানি ও আল্লাহ জীবনত যা গুণা করগি অনেক দয়া করি আর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিও, বিশেষ করে মনত ফরিকে দই গুণানোর কথা অনেক মাফ করে দিও। এন হইতে দেরি হইবে দে আল্লাহ অবন্দা তুমি যদি সত্যিকার অর্থে এভাবে মাপ চাইও দয় তুমি মাপ চাইতে দেরি হইব আল্লাহ ওই গুনাইয়ানোর স্বভাব দ্বীপ পরিবর্তন করতে দেরি করতাম নয়। সুবহানাল্লাহ। গুনার জ্ঞান মনত তাই যাবে, সোয়াবর জ্ঞান মনত নতাই কিয়া সোয়াবর আল্লাহর লিপিবদ্ধ ইয়ে ইন ফাইবা গুনার জ্ঞান ইয়ান থাকলেও জামিলে আছে। ইয়া এক জায়গার মধ্যে গো মুসলমান আর গো ইহুদি দুনো মারা যান, মুসলমানি বেতন মারা যাবে যদি খাইতে মনে হত দে মধু, ইহুদ্দেই তো খাইতে মনে হত দি ইলিম মাছ, হ্যাঁ ইহুদ্দের তো ইলিম মাছ নেই মুসলমানের ঘরত মধু আসো। আল্লাহ বলে ফেরেশতা ফাটাই এরা হত দে মুসলমানের ঘরত মধু আছে দিন ফেলাই দেখবে বার করে আনিবারে মান ওই ইহুদ্দের ওই ইলিম মাছ লইছে দেখবে বার নিকে তো খাইতে মান বুড়া নয় গরম আসি তো খুললে ইহুদ্দেই তো ইদে জালাম খুললে জালাম দে খতিবাজ রহমতুল্লাহ হইতো দে 7 সমুদ্রের ভিতরেও যদি কোনো গদ্দার কোনো জালেমে হনুকের ওর জুলুম করে এড ওই ইহুদিরাত আছে মনে করি এত ডেঞ্জারাস জাতি। কোরআন শরীফত কইয়ে দে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ হত ও ইমানদারল ইহুদি হলরে বন্ধু ন বানাইও, ইমানদারর চিরন্তন দুশ্মন এদের দুই জাতি ও গইয়েদে ইহুদি জাতি আর গইয়েদে মুশরিক জাতি। ইহুদি যদি বললে হ্যাঁ ইহুদিদের তো হাইতে মনে হত দেখি না দাদা কি ইলিম মাছ, মুসলমানের তো হাইতে মনে হত দে তো আল্লাহ ফেরেশতা ফাটাই মধু আছে দিন ফেলা দিতে হর ইলিম মাছ নাই দিবে দিতে হর ফেরেশতা হত আল্লাহ এনকেন উদাহাম ইবে মুসলমান মানে অনেক দুষ্ট অনর বন্ধু ইবে তুমি মারা যাবে শুধু একখান জিনিস খাইতে মনে হর ইয়ে নতাইলে অনেক জোয়ার করে দিবেন দূরের কথা ইয়ে আছে দিয়ে ফেলা দিতে হর। আর ইহুদ্দেই ইদের দুশ্মন জালেম ইবে অনেক দুশ্মন ইতে খাইতে চাইলেও খাইন্য হর এখন কষ্ট পাইরে মরুক এনে নাও নাছিল ইয়ে উল্টা গই আল্লাহ দিন তারা বুঝদিন তারার হামিদে লাই আসুন আল্লাহ মা আমার হোক ইয়া ভালো না মা ইউ মারুন আজ ইয়া হইয়া ঘরের তা বিদায় কষ্ট না করিস আগে গড়ি আগে তারপরে বুঝাই তারে স্থলে গড়ি এসে আয়ের আবার আল্লাহ পিতার হর কি হর হদে মুসলমান জিবে আছে ইবের তুন খাইতে মনে হদ মধু খাইলে শান্তি খাইয়ের একটা মরিতারি একটা খুশি হবে ইহুদি ইবের তো খাইতে মনে হদ মাছ তুই তো যদি হান্য ভারে এটা একটা কষ্ট খাইব আই ইমানদারর আশাই পূরণ ন করি দেখি আল্লাহ ইতের জীবনের সমস্ত গুণা বেগে মাফ গিয়ে একখান
গুণা তাই মাপ চাই না বাড়তে বেচারা এখন একখান গুণাইয়েন কি হিসাবে মাপ করাইও একখান উচিলা বানাই দেখি ও মৃত্যুর টাইমে যাতে দেখি মধু খান্য ভারে একটা কষ্ট খাইয়ে ইমানদারের প্রতিটা কষ্টর বিনিময়ে আল্লাহ গুণা মাপ করিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل الحديث ثم التفت فهي أمانة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ পবিত্রময় স্থান আল্লাহর ঘর মসজিদে ভোজ আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলের কবুল করুন, যারা ইন্তজাম করিয়ে কষ্ট করিয়ে সহযোগিতা করিয়ে আল্লাহ ব্যাপগুণের সহযোগিতার কবুল করে নির্মাল বদল দান করুন। মসজিদের অসমাপ্তি খাস আল্লাহ গায়বীভাবে ইন্তজাম করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে সূরা হুজুরাতের আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করব। যে আয়াত তেলাওয়াত করবি এই আয়াতকে আল্লাহ মানুষের এমন তিনটান অপরাধ সম্পর্কে আলোচনা করি যে অপরাধ তিন কোন ফ্যামিলি চাইলে ফ্যামিলি ধ্বংস অনিবার্য, যেই অপরাধ সমাজত তাইলে সমাজ নষ্ট হয়ে যাবে অনিবার্য, যেই অপরাধ রাষ্ট্র তাইলে রাষ্ট্র এনার 12টা নয় 13টা বাজবে। মোটামুটি এই তিনজন অপরাধী জেডে জেডে লাগিয়ে জিনিস ধ্বংস করে দিই। আল্লাহ আল্লাহ সূরা হুজুরাতের আয়াতিবাত ইমানদারের সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনত আল্লাহ যত সম্বোধন করিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি আদর গিয়া সবচেয়ে বেশি আন্তরিক সম্বোধন দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আর ইমানদার বন্দল, বিশ্বাসী বন্দল। কোরআন শরীফত আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের সম্বোধন করি।
কিছু জায়গা থই দিয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আর কিছু জায়গা থই দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ইমানদার বন্দল। আর এক জায়গা থই দিয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ও অবিশ্বাসীদের দল। আর কিছু জায়গা থই দিয়া ইবাদি, ও আর বান্দা। এভাবে যত সম্বোধন করি গিয়ে তন্মধ্যে সবচেয়ে বেশি আন্তরিক মহাব্বতানা সম্বোধন হয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদারের ডাহির আল্লাহ তোমরা তিনজন জিনিস বাঁচিতে হবে। এই তিনজন অপরাধ ইন নগরিবে। ইন যদি গর্গি দেয় তাহলে আল্লাহ যদি নারাজ হয়, মাপ নগরলে আর জাহান্নামে যাব। এক নম্বর হচ্ছে ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনর্থক মানুষের প্রতি কুধারণা নগরিবে। মানুষের প্রতি ভালো ধারণা রাখো, ক্ষুধারণা নগরিবে। মানুষকে গরত তুন ফানি খাই বাইর, তুই ফোর গান্ডাত বউ হদ দিতে মত খাই বাইর। শুন শুন, দলিল নেই, সাক্ষী নেই, প্রমাণ নেই, ডকুমেন্ট নেই, কিচ্ছু নেই। অনর্থক একজনে অপরজনরে ক্ষুধারণা করন মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এতাল্লাহ আল্লাহ হতে ইজতানিবু, পরহেজ করো তোমরা বাঁচিতা হ কাসীরাম মিনাজ-যন, মানুষরে বেশা বেশি ধারণা করা নিত্য কিয়া হতে ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে গুনাহ। মানুষ যারা নিজে বালা ইতেরা অপরজনেরও ভালো হিসাবে ধারণা করে। যারা নিজে খারাপ ইতেরা সবসময় আরেকজনের খারাপ ধারণা করে। এতাল্লাই রাতিয়া উড়িয়ে জিবে তাহাজ্জুদের রুজু বানার ইবে সুরাইয়ারে মনে করত দা আয় মনে কর গেলাম যে এলাকার তাহাজ্জুদ আয় ভরি দে মানলাত ইয়া তো দেখ দটা হাদিয়ার জন্য ফানিলারের ইতে তোমার আগে উঠতে দেখা যায় ইতে হরাহাত করি হন সুরাইয়া হদ দা আয় মনে কর গেলাম যে এলাকার সুর শুধু আয়ের জন্য আল্লাহ ইয়া তো দেখ দটা হাদিয়ার জন্য ফানিলারের দে ইতেও তো আর তোমার বড় সুর মানলাত আলমারু ইয়াকিসু আলা নাফসি। এতালে মানুষের ভালো ধারণা করো। অনেক ধারণা আছে যে যেই ধারণা মিথ্যে হইলে মারাত্মক কবিরা গুণ। আল্লাহ আর ব্যাগুণের ক্ষুধারানাত্ম হেফাজত করো আমি। 2 নম্বর আরেকখান বড় অন্যায় যে ওয়ালা তাজাসসু, মানুষের দোষের পিছনে ভরিবে। সমাজত যত বিশৃঙ্খলা, পারিবারিক যত অশান্তি, রাষ্ট্র যত প্রকারের হাঙ্গামা, মারামারি, হানাহানি, ব্যক্তিনের ভিসা হারানোই দিন একে অপরের প্রতি কুধারণা, একে অপরের দুষ্লইয়ের লাগিতা হন, দুশ্চর্চা করন, আরেকখানে বই বইয়ের একে অপরের গিবত করত। এই 3 অপরাধীন যাতে সমাজত বিস্তার লাভ করি গে, সমাজ নষ্ট, পরিবারত যাতে অভ্যস্ত গিয়ে পরিবার ধ্বংস, রাষ্ট্রের প্রতিটা সেক্টরত যাতে ইনের চর্চা চলে, রাষ্ট্র ধ্বংস। এতাল্লা আল্লাহ হদ ওয়ালা তাজাসসু, হনিকে তোমার তো অনেকখান বিষয় গোপন রায় তো চাইলে তুই জানি বললে চেষ্টা করবি। খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিখ্যাত বলি, রেলত গড়ি সবর করেন। ইবে আল্লাহ আতত আদি সোহবতত আইরে ইবক ইংরেজি শিক্ষিত মান, কলেজের লেকচারার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। ইবে ফ্যান সুট টাইট হই ই নহরি, ইবে যুব্ব ফরি, মাথার টুপি, মুখত দাঁড়িয়ে লাগের দিবে কেন ফুটে মাদ্রাসা শেখুল হাদিস গারিঙ্গা মাসার প্রধান মুহাদ্দিস, অথচ ইবক ইংরেজি শিক্ষিত মানুষ। রেলর বগি জিয়ানত বসে এটা আদুয়া ভদ্র মানুষ ইংরেজি থদিন গোপন কথা হয়। ইংরেজি থদ গেলে মলয় দেখি দেব, উর্দু থইলে তো মলয় বুঝি ফেলাইব, মলয় তো ইংরেজি না জানে।
মানুষের দ্বারা নয় দেখি মলই হলে নারার নাম মলই শুন আছে ফাতা মলই কোন হয় না ইংরেজি ন জানিও হ্যাঁ আর মন ওবায়দুল্লাহ হামদা সাহাবর দেওয়া যায় অনর্গল হইব মিজানুর রহমান আজাহারি সাহাবর দেওয়া যায় অনর্গল হওয়ার তাই ই খলজর ফবসারও হাইত নমাজের কিন্তু সাধারণত ব্যাপকভাবে অধিকাংশ আলেমল ইংরেজি সম্পর্কে তেমন অবগত নয়। খাজা আজিজুল হাসান মজুজুব রেলর বগি জিয়ানত বসিয়ে ভদ্র মানুষ দুয় ইংরেজি থদিন গুফন হতা হয় তিবাই তো বুঝেন তা আই তো নইলে কেন কি নমাতি বই দেখতে আগে শুনি লইম শুননের পর হইম দে মো আজ শুনি বুঝছি কি হয়েছে এবার উশিয়ারে চলিস আজ যেতে জিয়ান খাবাই তো হই খাবা ফেলাবি নাস্তা টাস্তা বুঝি না নলিয়াম ফাঁস করে দিই। খাজা আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাই ওই রেলত বসিদের দূরত মানুষ উনারা হতো তোমার ইত্যার হতাই নহইয়ে বন্ধ কর আই নবুঝি বললাই তোমরা ইংরেজি থতে আই তো ইংরেজি বুঝি এন ভাষা লই হজ যে ভাষা আই জানি আই ইংরেজি জানি কেন আই দেখ দিয়ে তোমরা আত্ম জিনিস লুকে রাখতেছ তা আই ইংরেজি ন জানি বলে ইংরেজি থর তাহলে আই ইংরেজি জানি দিয়ে তোমার আরো হদিক দিয়ে তোমার হতান গোপনটা হবা ওলা তাজাস মানুষের গোপন বিষয় নোয়া তাই বালানো এক সময় এই মানুষের দুশ্চর্চা গোপন বিষয় ফাঁস করেন বেশি কঠিন আছে দুই একজনের গরিব আর বর্তমান যে ফেসবুক আছে এই ফেসবুকের মাধ্যমে ফেসবুক নজিলে না কি বুক ফেসবুক দুনিয়ার যত ফেঁস আছে ভাই লাগাই দে দুনিয়ার যত ফেঁস আছে কি লাগাই দে এই বই ভাই লাগাই দে এই ফেসবুকের মাধ্যমে একে অপরের দোষ এনভাবে প্রচার করে দেয় অথচ জিনিস আল্লাহ আল্লাহ সম্পর্ক নেই এবার ছবি ডাহবি এবার তাহারিও এই বুকু মানুষ তো এবার একখানি ইজ্জত আছে তো সম্মান আছে তো তোমার হন হয়ে প্রতিবাদ করি না জানিলে প্রতিবাদ করি বললেন এবার ডাহা দিকা বেগা নামে বতিয়া ঘরে ছবি দিয়ে তুই এবার গানত দিও এবার এবার উলামাই হক্কানি যারা আছে ইটার ভক্ত হলে ইটার আর কিনা পড়ুন ফিলে লাপাং কি হয়ে এটা লাই যে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষ এবার ইজ্জত নষ্ট করেন ইয়ান ইসলামত পরিষ্কার হারাম আল্লাহ ওয়ালা তাজাসসু মানুষের দোষের পিছনে পড়িবে এমনকি হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবিন হনজ্ঞ মানুষ আরেকজনরে এন একখান অপরাধ লইয়ে বারবার ঠেসার বোঝো নদীর ইতারে সমাজত হনিমিকে দোয়ানত গেলেও হতায় ফৌরি গাঁটত লগ পাইলেও হয় মসুদের গাঁটত লগ পাইলেও হয় এগজা হয় ওড়ো খ্যাং বললি দিয়া ইনা এগজা হতায় অর্থাৎ এন উৎপারে মানুষে এই অপরাধী লইয়ে দিবে ঠেসারাত দে ঠেসার ন্যায় তো না জানে ইতে যদি অপরাধী আল্লাহর হাসে তৌবা করে মাপলো ফেলে দিতে হয় এনত নে পারে আল্লাহ মাফ করি চাইলে দিন পারে আল্লাহ মাফ করি না পারে আল্লাহ যদি মাফ করি দে তো বন্দায় যাই রে আন্দোলন করানোর সুযোগ আছে না হ্যাঁ তা অনেক অনজ্ঞ মুসলমান বাইর এন একখান দুষ প্রচার করতে লাগবেন শিয়ার করতে লাগবেন অনর দলর নয় দে অনর মতামত নমিলে দে শিয়ার মারি দিও ফেসবুকত অতে আর আজি তুমি 25 বছর আগর একখান ঘটনা মারি দিও তো 25 বছর পরে অত গত হালিয়া করি দিয়া হইরে লেহি দিলা কেলা দিও দে ইবা আর মতাদর্শ নয় কে ইবা আর দলর নয় কে শুধু ইয়ানোর হারানো যদি এর এল্লা খনত দুষ্প্রচার করি গিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে অপেক্ষা করো মৃত্যুর আগে আগে ওই দোষে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করিব আল্লাহ তুই যে যার গান শেয়ার করিও তোমার গান যতজনে শেয়ার দিয়ে তোমার দোষী এত জনে শেয়ার দিবে আল্লাহ প্রস্তুত করে দিবে এটা একটা সময় লাগবে তাহলে খবরদার শনিকে একে অপরের দুশ্চর্চা নকরিবে মানুষের গোপন বিষয় ফাঁস নকরিবে এর মারাত্মক গুণা হাদিস শরীফত আছে যে দুনিয়ার যদি শনিকের একখান দোষ লুকে রেখি জানে জানিয়েরও এবার নজানে ভাঙ করি
না মাতি দেখে এক কিনারে লো যে ডাই ও ভাই তুই হাম্মাং করিস যেটা বেশি নেই হাম ইয়াম বেশি গুণা তুই মাপ চাই আল্লাহর হাতে তওবা করে গেলে আর না করিস মানুষের এক কিনারে ডাহিয়ে দিবার হই বেগুনের সামনে প্রকাশ না করে আল্লাহর পয়গম্বর ফরমাত দে হয়তো জিবে আরেকজনের দোষ গোপন করি গিয়ে একখান দোষ গোপন করি গিয়ে ময়দানে মাহশরত আল্লাহ ওই দোষ গোপন করি গিয়ে দিবার সমস্ত দোষ গোপন করি ক্ষমা করি আল্লাহ জান্নাত দান করি এটা একে অপরের দুশ্চর্চা ন করি আরেকখান মারাত্মক অন্যায় দে কোরআন শরীফে আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম একে অপরের গীবত নগরিবে ও মাইকের মাধ্যমে আওয়াজ যাতে মা বইনল ফরজানুসি মা বইনল একা দিলর হানে শুনো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফতুন আইরে এস্টারা মে বলর ওয়াজ করি কিয়া মুরত পরে ন করে মে পরে কে করি গিয়ে রসুল ফরমাত দাই দেখি দে মুরত ফুয়ার তুলনায় অধিকাংশ মেয়ে হুয়া বেশি জাহান্নামে যাতে দেখি কি হারণে এই জুবানের হারণে এটা লাই একে অপরের গীবত নগরিবে খালি টাইমত অবু আমদান আছে না আছে নবুনস কি তোমার এই সলিম বাবু কি না জানাস এই শুরু করি দে এবার খানা বাড়া লইয়ে রে ইনার পুরা হুরি নেই অর্ধকত থেমলে তো কি ভারতীয় হাত ইচ্ছা তো গেতে দুঃখ তো নিয়ে আগে খালি আল্লাহ তো ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা একে অপরের গীবত নগরি গিয়ে গীবত কাকে বলে গীবত মানে কি আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন হইবা করি আতাদরু মাল গীবা ও সাহাবীয় তোমরা জানো না গীবত কারে হয় তখন সাহাবায়ে কেরাম হলো কি হর ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম সাহাবায়ে কেরাম হলো হতে গীবত কারে হয় ইয়ান আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে ইয়ান সাহাবায়ে কেরামের একখান আদত অভ্যাস ভালো অভ্যাস ইয়ান কি অনেকখান বিষয়ে রসুলে ফুসাল লইলেও জানিল নহইতো রসুলের জুবানে শুনতে চাইতো কি লাই হুজুরের জুবানে শুনিলে জিনিসখান বরকত হইবে তার লাই আর নইলে ইতারা অনেক বিষয় আছে যে জানে আল্লাহ নবী ফুসাল্লাহ জানে জানিয়েরও হদ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম এন ইতারার অভ্যাস আর অভ্যাস কি অনেকখান বিষয় আই নজানি তো আনতে যে খেলা ফুটতে গড়াই ফতুয়া মারে দিয়ে সাত মানুষ নোয়াজ হইতে এসছে কারণ নাই আইরে নমাজ নিয়ে তুই রাহাত ধরি দ্বিতীয় রাহাত তাদেরকে যাতে কারণ এসছে গড়র করে ওদি ফ্যান মারতে নোয়াজ নিয়ত অবস্থা আরেকজন ভিজু দিয়ে এসছি তো রাহাত লগ্ন ভাইতে ইতে দেখি নোয়াজ শেষ হওয়ার ঘরে সাত দোয়ানোর যাই ও ফরদে এসছি দি তুই তারা হর ওরা যে নোয়াজ সরকে যে নবে না কেয়া তুই ওর মিকে কে চাই তুই ওর মিকে আল্লাহ হাত ওর মিকে সেই নোয়াজ নয় ওটা আরেকজন টাকা দিয়ে আছে আঠা তাবল বেরিয়ে আছে তুই তো টানজ্ঞ মারিয়ে হত দে ওইবে ওটা মুকুর রইব দে আরেকজনে হত দে সুজ হয়ে দিস না সুজ হয়ে নদিলে এই ছয়া অথচ থন আসিল তো করলে ওটা ইয়ান ধর্মীয় বিষয় শরীয়ত সম্পর্কিত বিষয় আর যে সম্পর্কে অজ্ঞ নজানি আর ইয়ান জানে দেই তার সুপর্দ করি ইয়ান বুদ্ধিমানের পরিচয় ইয়া আর কেন করে নজানিলেও আনতে যে খেলা হইতে করার চেষ্টা করি আর সাহাবায়ে কেরাম জানিয়েরও আল্লাহ আল্লাহ রসুল বালা জানো হই এমনকি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির খুতবাতের মধ্যে লেখা দে বিদায় হজের ভাষণত বিদায় হজত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আইয়ু শাহরিন হাযা
আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা, ও আমার সাহাবী ইবা খন মাস ইয়ান হনসর ইবা খন দিন। ইয়া পূজার করতে প্রশ্ন করতে হনে যাও উরুসুন মশিন্দি ফাম বেগুনা যায় দেখি হয় না। আল্লাহর নবী হাতু সাহাবাই কেরাম হলতুন কি প্রশ্ন করে দে, আইয়ু শাহরিন হাযা ইবা খন মাস, আইয়ু বালাদিন হাযা ইয়ান হনসর, আইয়ু ইয়াউমিন হাযা ইবা খন দিন। সাহাবাই কেরাম বেগুনে জানতো ইবা যে জিলহজ মাস, বেগুনে জানতো ইয়ান যে মক্কা শহর, বেগুনে জানতো ইবা আরফাতের দিন। এরপরও সাহাবাই কেরাম জবাব দিয়ে দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রসুল বালা জানে। পরবর্তী তাবিঈন যারা আছে সাহাবাই কেরামের পরে তাবিঈন ইতেরা সাহাবী হল দর্গি ও তোমার হামের কান আর আব্বার বুঝি না পারিতে হবে কি এটা কিতাবর হাদিসের ফাতা ফাতা উজুরে তোমরা তো যেহনো কিছু বুঝাল লইলে জানিলেও তোমরা আল্লাহ আল্লাহ রসুল বালা জানাই কা হইয়া তোমরা জানিলে ন হইয়া দে হয়তো খড়ে জানে কি বিদায় হজার হাদিস ইবাদ মধ্যে সব উজুরে তোমরা তো বুঝাল লইয়ে দে আইয়ু শাহরিন হাযা ইবা খন মাস তোমরা না জানতে জিলহজ মাস দে হয়তো না জানতাম কি, আইয়ু বালাদিন হাযা ইয়া খনসর না জানতে মক্কা দে হয়তো না জানতাম কি, আইয়ু ইয়াউমিন হাযা ইবা খন দিন আরফাতের দিন দে না জানতে হয়তো না জানতাম কি। তো তোমরা ন হইরে আল্লাহ আল্লাহ রসুল বালা জানেন কা হইও সাহাবাই কেরাম হদে তারা জানি মক্কা শহর, আরা জানি জিলহজ মাস, আরা জানি আরফাতের দিন, কিন্তু রসুলে যদি হইতো ইয়ান মক্কা নয় মদিনা, ইবে মুহাররম ইবে হইতে জিলহজ নয় মুহাররম, ইবে আরফাতের দিন নয় আশুরার দিন, আরা জানানি ঠেঙ্গত তলে দি রসুলের গানরে মাথা বলল আশেক খাওয়া যাহারে ইয়া নবীর আশেক খাওয়া যাহারে পতাকা দূর ই দাঁড়ারে পিঁয়াজু বলি হই সাল্লাল্লাহু আলাইহি ধরা যেতে ঠান হইতে রাতে আন্ধারত মাহফিলত তো যাব দে দাদা রাতিকে ঠেঙ্গত তলে দর দর কি হতুম বেজি দেখুন রাতি এদুম কেন পিঁয়াজু তাই ওই ওই আন্ধারের মধ্যে আস্তে আস্তে তৈলত বরের আর দাদা বেন্য শহরের নাতিওলের ডাহত দেয় পিঁয়াজু হাবি না হতে এত শহরে পিঁয়াজু খানা বানাই হতড়ে খালিয়া মাহফিলত তো তল্লাই নিতে রাতি আনি সূর্যর ভরত যাতে লগে গিয়ে রেত্তটিয়া ফেড়াইয়ে দে পিঁয়াজু বলি ঠারি সূর্যর ভরত আয় দেখাতে বেগুন সাল্লাল্লাহু আলাইহি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সকল ঈদের সারাইত এন হই স্লোগান দি পাকিস্তানত তুন ফিরামদানি করি একেবারে সফান সফা ফিরামদানি করি গুড়ার দিকনটিয়ে দূরি দূরি আর বুঝার দেখা যায় ইম ব্যাগিন ফিয়াজু আসলত ইন ফিয়াজু নাকি সাল্লাল্লাহু দি এটা টান না ভাইবা ময়দানে মাহাশরত যাতে হৌজে কৌসরের ফারজ যাইবা আল্লাহর পয়গম্বর যাতে ব্যাগ গুনর দূরাইবে সহকান সহকালিমান গায়রা বাদি যারা আর উম্মতলরে সুন্নতর নাম দিদি বেদাত প্রতিষ্ঠা করি গিও আজিয়া তোমার আল্লাহ হৌজে কৌসরের পানি হারা দিন এটা হারগিন হারা হন হলি মানিব না লুলডার মারিব তাহলে জারগানতে বুঝো বলিজা বুঝো রহমতুল্লাহ হইতে যেন বুঝো মনে মনে তারে বুঝাইতে পারে হনে অনর্গান অনে বুঝো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম আগে নিজরে বাঁচো নিজের গান নিজে বুঝিল উজুর দুনিয়া দেখছে সময় হতো না টাইম হতো না জন্ম লাভ করি তখন টাইম সুবহে সাদেক নয় তাই জুলুস করি তো 8টা বাজে 11টা বাজব নামাজ বেগিনুর লেহাজ করানো বলবি না 12 তারিখ ধরলে সোমবারই ধরা বলবি থেমিয়ে ন ঠিক বলুন আর আয় আসিক দে জুলুস করি দে খুশি উদযাপন করি দে দিন যেই দিনত যেই রবিউল আউয়ালের 12 তারিখত আল্লাহর পয়গম্বরের কন্যা জান্নাতের সরদারিনী আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মদিনার মধ্যে হাদত দে সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া যেই টাইমের মধ্যে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা খান্না হাদি করতে আজিয়া আর মাথার উপর এন মুসিবত দে
এই মুসিবত যদি এরে দিনের উপর আইলে দিন রাইতে পরিণত হয়ে যেত কিয়া রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের ইন্তেকাল দিয়ানত কোনকের দিমত নাই কিন্তু জন্মদিন যে 12 তারিখ ইয়ানত অনেক দিমত আছে কিয়া হতে 2 তারিখ কিয়া হতে 4 তারিখ কিয়া হতে 8 তারিখ কিয়া হতে 9 তারিখ কিয়া হতে 11 তারিখ কিয়া হতে 12 তারিখ কিয়া হতে 17 তারিখ বিভিন্ন মতামত আছে কিন্তু 12 রবিউল আউয়াল হুজুরের ইন্তেকাল হইয়ে কোনকের দিমত নাই এদিন আবু বকর সিদ্দিকের চোখত পানি ফারুক আজমের চোখত পানি উসমান গনির চোখত পানি আলী মুর্তজার চোখত পানি সাহাবায়ে কেরামের বেগুন পেরেশান টেনশন আহা জিবারে সাইরে আরা নিজের সন্তান এতিম করি বললা প্রস্তুত হইলাম জিবারে সাইরে স্ত্রী বিধবা বানাই বললা প্রস্তুত হইলাম জিবারে সাইরে নিজের বাড়ি ঘর সব সম্পদ ব্যাগকিন বিসর্জন দি হিজরত করি মাতৃভূমি ত্যাগ করে গেলাম আজিয়া যদি দুনিয়াত নতাহা দয় হারে সাইরে দিন হারাইম এই দিনই বেদ সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন পেরেশান আর আমি বটালো লইরে দিই জারগানটা বুঝো ওনারা আই বুঝতে নয় এখন বুঝুন না অত মর মারে দিলে রে আই নয় বান্তর জাতিক বেগুন আনিয়ে রে ফিসিয়ে রে বরিবে না খাবা দিলে হনা খাবা দিল জারগানটা বুঝো আশেক খারে হ আশেক যে থালা ভুইয়া মাছ আছে তো ভরে তো নালে ঠিকে কোন জান পানি খাইবে সাথে গাল আ হয়ে যায় কে কিছু ফেলাইলে তোর ফাঁক ধরি লবিলে আশেক খাওয়া দিয়ে বেরলে ইবে আ যাইবে সবসময় কি লাই আল্লাহ নবীর হন আদর্শ হন সুন্নতর কথা শুনেন না যাইব শুনোনোর সাথে সাথে আমল শুরু করি দে এবারে হয়তো আসে এবারে হয়তো নবীর আসে সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহ নবী প্রশ্ন করে দা আতাদরুন আমাল গীবা গীবত কাকে বলে তোমরা জানো ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু সাহাবায়ে কেরাম হলো হয়তো আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানো তখন আল্লাহর পয়গম্বরে গীবতের পরিচয় দেন ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা ইয়া রাসূলুল্লাহি আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী গীবত হয় যে তুই অজ্জবানে তোমার হন মুসলমান ভাইয়র এমন আলোচনা গরণ জিয়ান ইবের সামনে গল্লি বেতুন কষ্ট লাগিব এল্লে হন আলোচনা তোমার ভাই সম্পর্কে যদি অদ্যবানে গর্গীয় দয় ইবারে হয় যে গীবত সাহাবায়ে কেরাম হলত একজনে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল আর ভাই বেতুন আছে দিয়ান হই দে না তো মিছা কথা ন হই আসা কথা হই দে ইয়ান গীবত হইব না আল্লাহ নবী কথা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা আসা হতার নাম গীবত এই গীবত মিছা হতার হয় না আসা হতার হয় নো মাতো কথা আসা হতা কেন আসা হতার নাম গীবত রাসূল হতে ইন কানা ফিহি মা তাকুল তু হইও দিয়েন তোমার বাইত তুন আছে ইয়ান সত্য তারপর এবার অদ্যবানে তুই হইও কা ইয়ান হইতে গীবত আর যদি মিছে হইয়ে দেয় নেই দিলে কেন বানাই হইলে ফাকাদে বাহাত্তা ইয়ান তো অপবাদ ইয়ান গীবত তুন আরো মারাত্মক এটা মিছে হতার নাম গীবত না আসা হতার নাম গীবত এটা গীবত নগরিবেন গীবত নশুনিবেন আর পটিয়ার বোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাই জিন্দগিত গীবত ন করে কে গীবত গললে এবার হাত দূর থই তো তুইও হান্টা না হয় আয়ো হান্টা না হয় শতানে উড়ি যাও শতানে উড়ি যাও ভাই গীবত নগরী হায়াত ছাড়াইতে চাইলে ইন এত কঠিন নয় বন্ধাত্ম কি করা ভরে দেয় আজম প্রতিজ্ঞা করা ভরে দেয়
গারিঙ্গের বরজুসুন হুজুর রহমতুল্লাহ আলার জীবনী সহ বাইতুল শরফের ফিসা হুজুর রহমতুল্লাহ আলার জীবনী সহ ইতারার জীবন নান খালি টাইমত গিয়ে দাঁতত তসবিল হইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইরে আর আয় খালি টাইমমান হাড়াই দে ওই তো মোবাইলত গেম খেলা খেলা হাই হাই অথবা বই বইরে একজন অপরজনের গিবত করি করি তাহলে ময়দানে মাহাশরত গেলে আমল কেন না হয় তো গিবত করার মানে কি নিজে গড়ি গিয়ে আমলই না অন্যরাই যাবে ওনে যে লাহোর ফুরিয়ে সেই করি দিলে আয় গিবত করি আর আমল নামার জুকইয়ে দে সমস্ত আমল বেগিন ধ্বংস হয়ে যাবে গিবত নগরী গিয়ম গিবত নফুন্যম আল্লাহ বেগুনের তৌফিক দোকা আমিন হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে গিবতর গুনাইয়েন জেনার গুনার তুনো মারাত্মক আল গিবতু আসাদ্দু মিনাজ জানা গিবতর গুনাহ জেনার গুনার তুনো মারাত্মক মারে কেন হইব হরে জেনার গুনাহ কেন করলে খারাপ বিস্তিরি গুনাহ আর গিবতর গুনাহ এনে কেন সাধারণ ইয়েন কিভাবে জেনার গুনাহ তো মারাত্মক হইব মুহাদ্দিসিনে কেরাম হলে এই হাদিস এবার ব্যাখ্যা করতে যাই রে লেহাত দে ওতে গিবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক কে লাগি দে মানুষে জেনার গুনাহ এনরে গুনাহ বলি মনে করে গিবতরে গুণত মনে করে এক কারণ দুই নম্বর গিবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক হতে জেনার গুনারে মানুষে গুনাহ বলি মনে করি গড়িয়ে দেয় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় জেনা বেবিচারত লিপ্ত হইতে 25 বছরত টাটকা যুবক আসিল না আতিককে যেতে 55 বছর বয়স হইয়ে দাঁড়িয়ে একা সাদা হইসার গই খবরিককে যেতে খাই মারে ওই 25 বছর গিয়া অপরাধ গর্গিল দিয়ে নাতিককে মনত তুলি ইয়ে না কেন আল্লাহর দয়া ইয়ে না মারা তো বুঝতে পারি না শুনিবে বালেগন তুলো এই পর্যন্ত যেদিক গিন বালা হাম করি গিয়ে বেগিন মনত আছে না অনত যদি বুঝাল লই আজি এত 15 বছর আগে এই টাইমত অনেক আমল্লান করি বালা আমল অনেক শুনতে পারিবে কিন্তু আজি এত 30 বছর আগে কি গুণা করি গিয়ন ইয়ান মনত নতাবে বলবো ইয়ান মনত আছে তো গুনার জ্ঞান মনত কে আছে নেকির জ্ঞান মনত কে নাই কথা আল্লাহ দয়ালু দে তাল্লাই অবন্দা তুই বালা আমল করি পরে গেলে অসুবিধা নেই কিন্তু ফেরেশতা লে ফেলে গিয়ে সব পাবি দিয়ে নিশ্চিত কিন্তু গুনার জ্ঞান আয় তোর দিলের মধ্যে স্মরণ রাখা দিয়ে দে আতিককে যদি স্মরণ উঠতে দেয় সাথে সাথে আর হাসে মাপসা তুই মাপ চাইতে দেরি হইব আয় শুধু মাপ করি কিন্তু নয় গুনাই আনার সব দিয়ে বদলে দিবি ইয়ে কেন আল্লাহর দয়া এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে ও জওয়ান ভাই হল বালেগনতে এই পর্যন্ত অনেক খন জাগাত কি বালা হাম করি অনেক কেন মনত নাই ফরে গিয়ে কোন অসুবিধা নাই অনেক ভালো আমল জিং করি ব্যাগ গিন আল্লাহরও ফেরেশতা হলে লিপিবদ্ধ করে ফেলে কিন্তু গুনার হামবিন ব্যাগ গিন আল্লাহ স্মরণ রাখা দিয়ে দেখি আল্লাহ অবন্দা যেতে তোমার তো স্মরণ আসছে তুমি গুণা করে গেলাতে 25 বছর বয়সত এখন দাড়ি সাধু গিয়ে এখন আস্তে আস্তে খবরের মিকে যা বরের মানুষ বেগুন ফোঁয়ার গিয়া বেগুন যার গই আজিয়া খবর অমুক গই আগামী হালিয়া অমুক যাইবই এভাবে করে যেতে নাকি অনর বয়স আস্তে আস্তে বাড়িয়ে গিয়ে হায়াত যেতে নাকি একেবারে শেষ পর্যায়ে শরীরের সমস্ত বল শক্তি যেতে হারাই ফেলাইন এইটাই মতো যদি আতিককে ওই ফোয়া খাইলে যৌবন কালের কোনো গুণার কথা যদি মনত করিয়ে দেয় হালি টাইমত বই এর নির্জনে আল্লাহর হাসে খান্না হাঁটি গরন এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতে গওয়াহাম হে তুই হাজত রওয়ায়ে দু জাহা তেরে দর কু চুড় কর যাবো গাহা পরওয়ারদিগার আলম হতায় 25 বছর বয়সের মধ্যে একটা নাফরমানি করে গেলাম ও আল্লাহ জিয়া তো শেখ ফারা গিয়ে দাড়ি সাধু গিয়ে দিন আজারেলে জান কবজা করি ফেলাই ন জানি দিন অনেক তালাশ করি লই জন ন জানি ও আল্লাহ জীবনত যা গুণা করি অনেক দয়া করি আর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিও বিশেষ করে মনত ফরিকে দই গুণানোর কথা অনেক মাফ করে দিন এন হইতে দেরি হইবে দে
আল্লাহ অবন্দা তুমি যদি সত্যিকার অর্থে এভাবে মাপ চাইও দয় তুমি মাপ চাইতে দেরি হইব আল্লাহ ওই গুনাইয়ানোর স্বভাব দ্বীপ পরিবর্তন করতে দেরি করতাম নয় সুবহানাল্লাহ গুনার জ্ঞান মনত তাই যাবে সোয়াবর জ্ঞান মনত না তাই কিয়া সোয়াবর ইন আল্লাহর লিপিবদ্ধ হইয়ে ইন ফাইবা গুনার জ্ঞান ইয়ান থা গেলেও জামিলে আছে ইয়া এক জায়গার মধ্যে অজ্ঞ মুসলমান আর অজ্ঞ ইহুদি দুনো মারা যান মুসলমানই বেতন মারা যাবে যদি খাইতে মনে হত দে মধু ইহুদ্দেই দেখতুন খাইতে মনে হত দি ইলিম মাছ হ্যাঁ ইহুদ দেখতুন ইলিম মাছ নেই মুসলমানের ঘরত মধু আসো আল্লাহ বলে ফেরেস্তা ফাটাই হত দে মুসলমানের ঘরত মধু আছে দিন ফেলাই দেখবে বার করে আগে বারে মান ওই ইহুদ্দের ওই ইলিম মাছ লইছে দেখবে বার নিকে তো খাইতে মান বুড়া নয় ঘর আসিল তো খুললে ইহুদ দিয়েছে ইদে জালাম খুললে জালাম দে খতিবা তোমরা রহমতুল্লাহ কইতো দে 7 সমুদ্রের ভিতরেও যদি কোনো গদ্দার কোনো জালেমে হুনুকের ওর জুলুম করে এডো ইহুদিরা আছে মনে করি এত ডেঞ্জারাস জাতি কোরআন শরীফে কইয়ে দে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ ও ইমানদারল ইহুদি হলর বন্ধু ন বানাইও ইমানদারর চিরন্তন দুশ্মন এদে দুই জাতি ও গইয়েদে ইহুদি জাতি আর গইয়েদে মুশরিক জাতি ইহুদি যদি বললে এন ইহুদিদের তো হাইতে মনে হত দেখি না দাদা কি ইলিম মাস মুসলমান তো হাইতে মনে হত দে তো আল্লাহ ফেরেশতা ফাটাই মধু আছে দিন ফেলা দিতে হর ইলিম মাস নাই দিবে দিতে হর আল্লাহ একজন উদাহরণ ইবে মুসলমান মানে অনেক দুষ্ট অনেক বন্ধু ইবে তুমি মারা যাবে শুধু একখান জিনিস খাইতে মনে কর ইয়ে নচাইলে অনেক জোয়ার করে দিবেন দূরের কথা ইয়ে আসে দিয়ে ফেলে দিতে হর আর ইহুদ দেব ইতে দুশ্মন জালেম ইবে অনেক দুশ্মন ইতে খাইতে চাইলেও খাইতে হর এখন কষ্ট পাইরে মরুক এনে না নাছিল ইয়ে উল্টা গই আল্লাহ দিন তারা বুঝদি না তারার হামিদে লাই আসুন আল্লাহ মা আমার হোক ইয়া ভালো না মা ইউ মারুন আজ ইয়া হইয়া ঘরের তা বিদায় প্রশ্ন নগর আগে গড়ি আগে তারপরে বুঝাই তারে স্থলেন গড়ি এসে আয়ের আবার আল্লাহ পিতার হর কি হর হদে মুসলমান জিবে আছে ইবের তুন খাইতে মনে হদ মধু খাইলে শান্তি খাইয়ের একটা মরিদারি একটা খুশি হবে ইহুদি ইবের তো খাইতে মনে হদ মাছ তুই তো যদি হান্য ভরে এটা একটা কষ্ট খাইব আই ইমানদারর আশাই এক ফুরন ন করিতে গেলাই ইতের জীবনের সমস্ত গুণা ব্যক্তি মাফ গিয়ে তুই একখান গুণা তা গিয়ে মাফ চাই না বাড়তে বেচারা এখন একখান গুণাই কি হিসাবে মাফ করাই হবে একখান উচিলে বানাই দেখি ওই মৃত্যুর টাইমত যাতে নাকি মধু হান্য ভারে একটা কষ্ট খাইয়ে ইমানদারর প্রতিটা কষ্টর বিনিময়ে আল্লাহ গুণা মাফ করি এমনকি হাদিস শরীফের মধ্যে আছে দে সেরাক নিভি গিয়ে দেনে কারণ গিয়ে ধরো ইয়ে তো সেরাক নেই কারণ গিয়ে এদুর দিমানদার ইন্নালিল্লাহ কারণ গিয়ে এদুর আল্লাহ কেন গুনাহ মাফ করে দিবে হবে শুধু এদুর ইবা এন গোদর মধ্যে এক ভাই অপর ভাই আল্লাহ সাক্ষাৎ হইও এনে মুখরে বিয়াড়াই রিক্কা হইলে জবাব দেবে হ্যাঁ কি সরস কোয়াল হদ কি দাহাবি হদ দাহাইবার আগে তুই জজগুনি নাকি যারে দাহাবি হসিবে যার হন কি গ্যারান্টি আছে না কি হলি তুই তোরে দিনে দিন দাহাই কি দাহাবি হত আফসোসের কথা হত পেরেশানির কথা ইসলামী বা এমন এক ধর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কুল্লু মারুফিন সাদাকা ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তাল হদা এক ভাই অপর ভাই আল্লাহ সাক্ষাৎ দর্গিতে আসি মুখে সামনা সামনি দেখা হইয়া কেন এলে না দুনো হাত দিয়ে রে আখস বিলিয়াত এহাতে গরম ইবইদে শিআরুল ইয়াহুদ ওয়ান নাসারা ইন ইহুদি খ্রিস্টান হলোর শিআর মুসাফাহা হদা আখজুল ইয়াদাইন দুনো হাত দিয়ে রে মুসাফাহা করো
রসুলের জীবনী খুলন না হাদিস খুলন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহনে গেলাম মুসাফাহা করিকে দুনুয়াতে করিকে জিন্দেগি কুজুরে নিজের পক্ষ তো আটটা নিয়ে না হলো কি বুঝলেন না হনিকে হুজুরুল্লাহ যদি এঙ্গরি মুসাফাহা করিকে তো না দন এঙ্গরি হুজুর মুসাফাহা করিকে আর এঙ্গরি টানিলে ফেলে দিন আল্লাহর নবী জিন্দেগি নিজের পক্ষ তো হাত টানিয়ে না হলো খেললে না হলো যে জিবে মুসাফাহা করার কিবা কষ্ট পাইবে খেন আদর্শ দেখিও খেন নবীর আদর্শ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হত হনজ্ঞ মুসলমান ভাই একে অপরল্লা সাক্ষাৎ হইয়ে মুসাফাহা করি গো মুস্কি হাসি দিই ভাই কেন আছে শুধু দূর হত আল্লাহর রাস্তার দাম সৎকা করলে যে সওয়াব এক মুসলমান ভাই অপর মুসলমান ভাই অল্লাই 80 মুখি মাইতে দিয়া আল্লাহ বলে আমল নামাত আল্লাহ সৎকা সওয়াব দান করিব সুবহানাল্লাহ ইসলাম ধর্ম হইবে বাচ্চিত্ববোধ শিখে দে মানবতা শিখে দে আন্তরিকতা শিখে দে একে অপরের ফিসে করি তাহানি ইসলামের শুরু আল্লাহ বেগুনের হেফাজত করুক আমিন এতাল্লাই আই দাহাইয় দিনে দিন দাঁড়াই যে উসুল করিও এই সমস্ত হতাই নহইবে যারা জিয়ত ফারা মাফ করি দিও যারা জিয়ত ফারা মাফ করি দিও বড় সুন্দরে মাফ করি দিও সুন্দর বড়রে মাফ করি দিও কিয়ামতের ময়দানত বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষরে বিনা হিসাব জান্নাত দান করিব এত এক প্রকারই দে যারা শেষ রাতে উড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বলি তারা কোন হিসাব ন লইব বিনা হিসাব আল্লাহ তারারে জান্নাত দান করিব 2 নম্বর দুনিয়ার মধ্যে যারা একে অপরের মাফ করি দি কিয়ামতের মাঠে বলে আল্লাহ ওদের মাফ করি দিও নিয়ে তার বৈশিষ্ট্য তুই বন্দায় কেন আরেক বন্দারে মাফ করি তেলবি আল্লাহ যা আজিয়া কিয়ামতের মাঠত তোরা হনুকে না হিসাব লইতাম না বিনা হিসাব জান্নাত দান করলাম আবার বেগিন মাপ ন করিব জাতীয় গদ্দার হন মাপ নাই ইটার এমন শাস্তির আওতা টানা করিব যাতে করি ভবিষ্যতে এল্লা হনুকে জাতির লাই বেঈমানি এবং গাদ্দারি করি না ই না হইতে স্বাভাবিক মুসলমান হলর একে অপরের লাজিয়ান মামলাত আছে ডিয়ার হতায় গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক কিয়া হতে গীবতর গুনাহ ইয়ান গুনাহ মনে ন করে দে তওবা করানোর সুযোগ নয় আর জেনার গুনাহ মনে করে গরগিল দে একদিন না একদিন তওবা করানোর কি আছে সুযোগ আছে 25 বছরত গরগিল দে জেনার গুনাহ 55 বছর বয়সত মনত করিয়া তওবা করিয়ে একদিন না একদিন তওবার সুযোগ হইয়ে কিয়া জানাই আনর গুনাহ মনে করে গরগিল দেই যদি আনর গুণত মনে ন করতে তওবা কেল্লাইয়ের এটা আল্লাহ রাসূল হদাল গীবাতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ যেহেতু মাফ চাইবার সুযোগ নেই জানার গুনাহ একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় এটা আল্লাহ হদ গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারাত্মক মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের ব্যাখ্যার মধ্যে আরো লেহেদ দে হতে গীবতর গুনাহ মানুষের অহংকারী বানায় জেনার গুনাহ মানুষের নরম বানায় কেন অনক্য মানুষ যদি জেনা গুনাহ লিপ্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করো মারাত্মক অপরাধ মারাত্মক পাপ জেনার গুনাহ লিপ্ত হই হাদিস শরীফের মধ্যে আছে যে হন ইমানদার জেনার গুনাহ লিপ্ত হইতে পারে যদি ওইয়ে দয় যে টাইমত বলে জেনার গুনাহ লিপ্ত হয় এই টাইমের মধ্যে ইমান বাড়ে যাবে যদি এই অবস্থায় মারা গিয়ে দয় কুফরি অবস্থায় মারা যাবে ইমান নতা ইমানদার জেনা গুনাহ করে জেনা করে দেয় টাইমত ইমান বাড়ে যাবে জেনার গুনাহ বেশি মারাত্মক গুণ ইয়ের মধ্যে গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক মানে জেনাই ছোট গুনাহ মনে করি কি হবে হতে জেনার গুনাহ গড়িয়ে মানুষ ইবেন ডরাই যাগো নরম হয়ে যাগো তোমার আত্মর গুনাহ করিলেন আহা ভুল হয়ে গিয়া আল্লাহ মাফ করে দিলে আহা যে নরম হবি আর গীবতর গুনাহ করিয়ে দিতে আয়ের কি হদ দে ওটা বক্তব্য না এসোলা না চললি দেয়া যায় দুইলে ইয়ে হদে কিয়ত গরি মেঘত গরি আর ওই গীবত গরি আইরে ইতে আর নিজের অহংকারী মনে করেন জেনা করি আই ইতে লুকি যেতে হয়েছে এটা আল্লাহ রাসূল কদা আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জানার গুনাহ তুনো মারা 5 নম্বর হারণ গীবতর গুনাহ জানার গুনাহ তুন মারাত্মক হতে জেনার গুনাহ করে যে মানুষ অনেক পর্দা
ইনের কি হয় দেয়া গোপনীয়তা রক্ষা করি রে জেনার গুণে রাস্তার ধরে নেব অনেক গোপনীয়তা রক্ষা করি টেলিফোন করি ঘরত কে আছে না নাই তুই রেডি আছ না আসি তুই তারপরে একটা যাই দরজা বাঁধি জানালা বাঁধি পর্দা ফেলাই দি লেট নিভে দি ছয়া হদিকিন জিনিস গোপনীয়তা রক্ষা করি মানুষ জেনার গুণাত লিপ্ত হয় আর গিবতর গুণা ঘরেতে প্রকাশ্য সমাবেশত প্রকাশ্য মাইকিয়ত প্রকাশ্য মাহফিলত যেহেতু গিবতর গুণা প্রকাশ্য করা যায় জেনার গুণা গোপনীয়তা রক্ষা করি করা যায় এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুণা জেনার গুণার তুলনায় মারাত্মক 6 নম্বর হারণ গীবতর গুণা জেনার গুণার তুলনায় মারাত্মক কা হতে গীবতর গুণা জিয়ান আসিয়ান মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট জেনার গুণার মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট হয়ে যায় কথা বুঝাই নেওয়া যায় আল্লাহ নিষেধ করি তোমরা জেনানো করি বন্দা দুনুয়াই করি তাহলে আল্লাহর হতাও মান্যতা এবার ইতারা দুজন আল্লাহ তো মাফ চাইলে যাবি আল্লাহ মাফ করে দিবি কিন্তু হনজ্ঞ মানুষ যদি আরেকজনের গিবত করি জান নাকি ধরন আই আজি শহর গিবত করলাম ইয়ান আর উদাহরণ দিয়ে হইতে গেলে হইতে এলে এক ওয়াজত হবো এলে ডাহাতে দুয়া মানুষ বসছে আয় খা না ভাই দেরি আজ ধরা নিবে এবার গিবত করবি এবার আল্লাহ গরমও গিয়েছে আগে তো গিবত করিস এত লইয়ার ঘরে যায় আর কি আর দি মেশাল নদী আর দিদি দিদি আয় আজি শহর গিবত করলাম শুক্র সাহেব যেতক্ষণ পর্যন্ত আয় গিবত গর্গি দিয়ে এবার হানত খবর ন যায় এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক ইয়ান হক আল্লাহ যদি এবার হানত গিয়ে যায় একজনে যে হদি ও মহান আব্দুল্লাহ মারুসত তোমার গিবত গর্গি ও কিবা কি হবো আয় মানুষের এঙ্গল মহব্বত করি মা গিবত করতে নিয়ে ইয়ান যদি এবার দিল এবার হানত যদি ফস যায় ইয়ান আর আল্লাহর হক নাই ইয়ান এবার হক গিয়ে যতক্ষণ পর্যন্ত ইবাই মাপ নকরিব আল্লাহ মাপ করতে জেনার গুণাত হক নষ্ট ইদা আল্লাহর হক গীবতর গুণা ইয়ান একটা হতে আল্লাহর হক আর একটা হতে বান্দার হক এটা আল্লাহ রাসূল হদ্দা আল গীবাতু আসাদ্দু মিনাজ জানা গীবতর গুণা জেনার গুণাত তো মারা 8 নম্বর হারাম গীবতর গুণা জেনার গুণাত তো মারাত্মক হতে গীবতর গুণা ইয়ানে মানুষরে অন্যান্য গুণার মিথ্যে দাবিত করে যেন কি হিংসা হাসত ইয়ান একটা মারাত্মক রূপ ইয়ান সৃষ্টি হতে গীবতর হারানো যেমন আর মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব আজি সাহেবে মেম্বার সাহেবের গীবত করি হতার হতার আবার ও আমরা খুঁজে বিয়ে নিয়ে আচ্ছা বিয়ে দিয়ে এখন যার গীবত করিয়ে ইতের ইতের একখান আন্তরিকতা আছে এবার হানস জহানোর পরে বা কি হব এবার মহব্বত করি আর গীবত করে আচ্ছা ওখানা ঠিক আছে ঠিক আছে ওখানা যি শব্দ হইয়া ইম ব্যাগিন নিজের কলিজার ভিতর হাসদর বীজ রোপণ করিয়ে দিই এবার ইবার নামত তো শুনি না মারা নাম হইল তো কুশলা নহস এদিন না কি হইল না জানার যে এইসব গরগিল দি গিবত ইয়ান যেতে হানত খবর গিয়ে আরো হতিকিন মারাত্মক বিয়া দিবার কলবতা আইরে জাগা লাগিয়েছে এতাল্লাই রসুল হতে গিবতর গুণা জেনার গুণার তুলো মারাত্মক গিবত গড়ে দে মানুষ বেড়ে অহংকারী বানায় আর জেনার গুণার গড়ে দে মানুষ বেড়ে নরম বানায় বিলাই আল্লাহর হাসা অহংকারীর দাম নাই নরমের দাম জান নাকি কিতাবত আছে যে হতে প্রত্যেক কিছু মানুষ উড়িয়ে রে আল্লাহর হাসে উজু হালাম বানাই মজ দোয়া ভরি মুনাজাত করি কি হয় ও আল্লাহ মানুষ বেগুন কুম নয় নে আই ঠিক আই উজু বানাই আই নজ করি অনর হাসে মাফ সাহেব আর একটা মাফ করি কত না হয় দিল্লে তো আল্লাহ বলে ডাক মারিবে তা বন্ধা তুই উঠছিস না নাকি আয় তুললি দে তোর তো হাবিল হাবিল মানুষ বেড়ার মধ্যে এসি রিমোট গুম যাতে নয় না তুই উঠছিস না তুললি দে তুই কই কেন জানলি ইয়ার আল্লাহ তো খুঁজি তো জানি না কেলা না জানি দে
ইন শিকা শিকির এলে চিন্তা চেতনা দাঁড়ানে খনিকে তো দিলর খুদ্দে হাত দিয়ে দিল ইন বই ভরি ভরি না পারে গুগলত চার্জ মারি না পারে ইউটিউব চাই না পারে ফেসবুক চাই না পারে ইন আল্লাহ খনক আল্লাহ আলার হাসে যাই রে নিজরে বিলীন করে দিয়ে নিজরে বিলীন করে দিয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম দে প্রায় শুনো বড় 2000-এর ওরে কিতাব লিখতে হতো 2000-এর ওরে এত সোজা হতা নাকি হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ইবে এত বড় আলেম হইরো ইবে বারবার জিগির জুতা সিধা করার কি হাত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বা ফন্না বর্গিতে ক্লাস 6 কাফিয়া পর্যন্ত ইবকু জগৎ বাসা আলেম ইবে জিগির ইবে জুতা সিধা করার কি বুঝিলেন হদিন আছে দেখ হদুন আছে দে কিতাবর আলেম আলেম বি কিতাবিল্লাহ আর হদুন আলেম আছে দে আলেম বিল্লাহ মানে থানভী রাহমাতুল্লাহ তো যাইরে বুঝাল্লাম ও না এত বড় আলেম ইবের টাকা যাইরে জুতা সিধা করা গই ইবে তো তোমার দিন আলেম না জানে কথা আর হইলাম তো আলেম বি কিতাবিল্লাহ আর হাজি আমদাদুল্লাহ ইদা আলেম বিল্লাহ আলেম বিল্লাহ মানে ইবে আল্লাহর ইশক মারফত ফানো গিয়ে দিবে তোমার আলেম নালার ইবে দুরুন মধ্যে আল্লাহর ইশক মারফত মধ্যে ফানো গিয়ে আয়না বই বই রে লেকচার দিচ্ছেন নিয়মদের হাবসা কেন তো লহিল বসেন মেসে ফিটফাটা গরম ভরত দেয় তো গা রোদে খবর গজা ভাই লেকচার দিয়ে না কান দিয়ে রে হে থোর যদি খুরগে তো অন্দর কি মান স্লোগান দিয়ে রে ইসলাম হাঙ্গরি গেই গই আসাইছে বাসনে বেড়াইবে হাঙ্গরতে যতদিন পর্যন্ত নিজের আমিত্ব গৌরব অহংকার ব্যাগিনরে হনক আল্লাহওয়ালার সামনে যাইরে বিলীন করে দিন পারিবা দিলের ভিতর নিজের এবাদতর হ এলমর হ জ্ঞানর হ লেকচারর হ ভাষাগত যোগ্যতা হ ইনর রূপ যতদিন এটা কলবত কাজ জিন্দগির সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে সাহাবাই কেরামল অল্প সৈন্য লই লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করি দেখি আল্লাহ রাত্যটিয়া হাইন্দে দিনটিয়া গুড়া দৌড়াই আর রাত্যটিয়া ঘুম থাকতে মোবাইল চেপে এটা লাই তো দুর্গতি আর ভারতবর্ষের মধ্যে এই ইংরেজে 200 বছরের শোষণের শাসন করে 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া নামক কোম্পানি ব্যবসার নাম দিয়ে সিজে মুসলমানের চিরতরে নেতৃত্বহীন করে বললেন তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে দেওয়া হয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি 1803 খ্রিস্টাব্দ যদি সেই ফতোয়া জারি না করত ইংরেজ বিতাড়িত নইলে হিন্দুস্তান নইলে পাকিস্তানের মুখ না দেখত পাকিস্তান নইলে বাংলাদেশের মুখ না দেখত মানে গালাকে মারে দিলে নাকি উলামায়ে কেরামের অবদানের স্বীকার করিবেন নিজের সন্তান অলরিন ফরাইবেন আলেম মানে স্বাধীনতা বিরোধী ন স্বাধীনতার পক্ষর সবচেয়ে প্রভাবশালী শক্তি হয়ে যায় দেশের উলামায়ে কেরাম প্রভাবশালী শক্তি হইত উলামায়ে আর যেটুকুন হর আর দেশের বেশি গিয়া করি বেগু সপ্পান তেরান্নান মিলাইয়া আতিককে হামলা হইলে বুড়ুর করে ওকুলে ভার করাইবে পারাইবে ওকুলত ঠিকই তা করিবে তাহারাতুন যারা আল্লাহর পয়গম্বরের আদর্শ ধারণ করে ইতারা তুই বাদ দিনে পারিব টুপি বাদ দিনে পারিব ইতারা তুই জিয়া না সিয়ান লইরে এই দেশ রক্ষা করলে উলামায়ে কেরাম হলে করিব আর গুণ তুই এটা কা করে রাখবি দিয়া কি আল্লাহ এটা কা করে রাখি রে বেশি লম্বা না কা করে রাখিব হ্যাঁ তুই এখন দাড়ি ছাড়া বড়গত বইলে ক্যাঙ্গরি বইয়া এঙ্গরি আদি বইয়া মানে আই তারার না আছে না খাইলে আর যদি এটা হনিবিক কে দেয় আর তো বক্তব্য দিবি কে আর তো আছে ফ্যাশন না ভাই
উলামায়ে কেরামর অবদানের স্বীকার করিব অনে যে দূরের কথা হইবেন যে দূরের আল্লাহ বেগুনের সহি বুঝদান করুক আমি বুঝছেন হইয়া আর দেশুতে ভুয়া দেয় মশওয়ারা দিত আবার আই রকম একটা ওয়াজ কিন্তু এই আশা আছে না অনাথাইবেন না আজ আজ অনাথাইবেন হয়তো আইন কেম আজ কেউ অনাথাইবেন হতান বালা করে দিলর খানে শুনিবেন আই ইসলামের মতো নিজরে সাজাই নিজের মতো ইসলাম না সাজাই ওয়াজের দূর আই ইসলামের মতো নিজরে সাজাই নিজের মতো করি এর ইসলাম না সাজাই বস ইয়ান রুর আমল করি তার অনুসার কেবলমাত্র ইন আইবদে মানুষ নিজের অপরাধের হতা স্বীকার করি নিজেরও ছোটও আনি না আইবদে হত গারিঙ্গের বরজুর রহমতুল্লাহ যেটুকুন খোলা ফল আছে বিভিন্ন জায়গাত আই একজনের দেখি কারি আব্দুল মাহবুব সাহেব সিনিয়র না হইনি পারে আমার কারি আব্দুল মাহবুব সাহেব এনে যেতবার দেখি এতবার জুবানিয়ার লড়া ফুটিয়ার লড়াত আছে পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ যেটুকুন খোলাফা আছে পুরা জিন্দগির মধ্যে হনিকার গিবত শেখায়ত গর্বিত রেকর্ড নেই খালি টাইম পাইয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর আয় বেশি হাবিল গিয়ে গেছে ইটাং করকে ইটাং করকে ইটারে আয় হ্যাং করকে আয় বেশি হাবিল ইটার ভিতর সদিকদিন আন্তরিকতা মহাব্বত আছে করতে কিন্তু ফাটাফাটি বাগাবাগি করিতে আয়ের তো অনেক আর দিল সংকীর্ণ দে টিয়া বন্ধ হয়ে যাবে ওই যে বাদ ফত্যা বন্ধ হয়ে যাবে ওই যে নিজের স্বার্থ উদ্ধার করি বললাই আকাবের এবং উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে খবরদার আল্লাহর ওয়াস্তে খবরদার আল্লাহর ওয়াস্তে নাহাইর ওইসে যাইবে তারপরও মিথ্যা অপবাদ এবং এলজাম দিয়ে মানুষের মন জয় না করি আল্লাহর রাজি করে যেতে মানুষ নারাজক করি মানুষের রাজি নারাজগি কি পুলিশ হলে দীর্ঘ 16 বছর যারা সেলুট জানাইয়ে এনে 1 মিনিটের ভিতরে পুলিশ উঠে নয় বের করতে দুম দুম না দেখুন মানুষের রাজি নারাজি কি আল্লাহ হারে হবে 16 বছরের রাজারে 16 সেকেন্ড সময় নেওয়ার জন্য জাতির টুকু মাপ চাই বলল বাদ তোমার যাবে তাহলে আল্লাহ এবারে রাজি করো বন্দারে ন বন্দা কি ইটা আর তুলতেও হতো নামাইতেও হতো ইটার মতাদর্শ যতদিন মিলিব এতদিন আপনার আসমানত আতিক ক্যাক্কা করে ন মিলে থাক করে তাহাতার সরাত ফেলা দিব বন্দা মানিল লারা ব্যাগুণের টার্গেট হওয়া করিব দে বন্দা হনে কি ঘর আতিককে সহনের প্রয়োজন নাই আল্লাহ রাজি হয়ে বস ইয়া নেই জীবনের আসল টার্গেট হয়তো উঠছে দে মানুষ হদ আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আর মাফ করে দিও আল্লাহ হয়তো তুই উঠছিস না হাজার হাজার মানুষ গুম যান আয় তোরে তুললি দে তুই উজু বানাইছ না আয় হাজার হাজার মানুষ অসুস্থতার কারণে পানি ধরিন না পারে আয় আল্লাহ তোর সুযোগ দিয়ে দে না তুই নোয়াজ পড়িস না হাজার হাজার মানুষ কুমোরের বেতাল লাগ নোয়াজ পড়িন না ভারত দে আয় তোরে তৌফিক দিয়ে দে না গর্গি আয় তুই কে গর্গিস বলি হর তোর তো অহংকার পা গিয়ে তোর গুণা মাপ নাই তার বিপরীত আরেকজন উড়িয়ে কি হর ও আল্লাহ অন দয়া করে আর তুললেন অন দয়া করে আর উজু বানাই বললা শক্তি দিও দয়া করে 2 হাত 4 হাত মজা করি বললা তৌফিক দিও ও আল্লাহ দিন হামজাতে বেগিন অনগরি গিয়ন শুধু আরেকখান আমি আনকে আয় করতে আমি এনে অনগরি দন আজ জীবনের গুনাই মাফ করি তখন বলে আল্লাহ হবু তো ফেরেশতা সাও আর বন্দাইবে গর্গি দিতে হতে আয় গর্গি বলি এটা তো বিনয়ের নম্রতা ভাগ ইয়ে তোরা সাক্ষী দেখ বন্দাইবার সমস্ত গুনায় মাফ করে দিই এটা লাই গিবতর গুনায় মানুষরে অহংকারী বানায় জেনার গুনায় মানুষরে নম্র ভদ্র বানায় এটা আল্লাহ রাসূল হদ আল গিবাতু আসাদ্দু মিনাজ জানা গিবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক এই তিনজন অপরাধ
সমাজত যদি বিস্তার লাভ করে দেয়, 1 নম্বর মানুষে একে অপরের অনর্থক দলিল ডকুমেন্ট ছাড়া ভিত্তিহীন উদাহরণা কর, ইয়ান 1 নম্বর মারাত্মক অপরাধ। 2 নম্বর একে অপরের দুশ্চর্চা করন, ইয়াতে আরো সুযোগ হয়ে দে ফেসবুকের মাধ্যমে। ও যুবক ভাই খবরদার, এই আঙ্গুলি বেদি সিগত দে, আঙ্গুলি বেদি টানত দে, অনুমন করিয়ন টিপ দিলে যেন সহজের গই অনে সিপন দে জিনিস ইয়ান কি সিয়া দিয়ন দে জিনিস ইয়ান কি প্যারেস তলি লেহি বিলি ময়দানে মহাসরতি নরিসা বলবো এন মনে করিয়ন ইন এনে খেলাধুলা জিনিস ইন একটা জাজ করে এনজয় কি ইয়ে এনে খেলাধুলা হন রে এ মনে করি দুশ্চর্চা নগরিবেন নিজের কিনা নগরিবেন ইয়া তো এন মারাত্মক পর্যায়ে গিয়ে ও বাহল হারো হইম হতা এন মারাত্মক পর্যায়ে গিয়ে যে আয় গর্বিত গুনাইয়ান আয় নিজে প্রচার করি আয় নিজে রসুল ফরমাত দে ক্বালা রাসূলুল্লাহি বেগুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব আর নবী হদ আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব ইল্লাল মুজাহিরিন এক প্রকারের উম্মতরে বলে আল্লাহ মাফ করতে নয় আয় হইতে নয় আল্লাহর পয়গম্বর হদ অদিবা হন এক প্রকারের উম্মত জীবারে মাপ নগরিব অদিব ইয়ে দে যারা অপরাধ করি করি ইন আবার প্রচার করে কিন্তু গুণও করি গিয়ে ইন আবার ফেসবুকত মধ্যে প্রচারও করি যার কিনতে অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে অপরাধও করি গিয়ে প্রচারও করি গিয়ে এইলা অপরাধী জুন আছে কিয়ামতের মাঠত কোন আল্লাহ মাপ করতে নয় রসুল হদ মাপ করতে তো ইয়ারা যারা অপরাধ গড়ি গড়ি প্রচার করি সারি কি বুঝলেন দে মানে আয় এনে কেন গুণা করি কিন্তু জিয়ান আল্লাহ মাপ নগরি আরো দুযোগ দেবান ইয়ার নিজের উপর নিজে গড়ি লইলাম দে এটার মানুষের দুষ্প্রচার নগরিবে দুশোর পিছে নকরিবে 3 নম্বর মানুষের গীবত নকরিবে গীবত হয় দিয়ে নগত্য চাইলে পারে ইমাম বুখারি যাবে বুখারি শরীফ লিখিবে হদে হদে যেই তারিখত নাই যেমনিতে গীবত গরণ হারাম এই তারিখত আয় আর এক শব্দ খনিকের গীবত নগরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জিন্দেগি খনিকের গীবত ন করে বরং খনিকে ইমাম আবু হানিফার গীবত করলে ইমাম সাহেব তার বাড়ির মধ্যে আরো নাস্তা লো বেড়াইতে গিয়ে এটা লাগ গীবত নকরিবেন গীবত নশুনিবেন খনিকে অনেক দেখা আইরে ও মা বোন অনর গরম মধ্যে প্রতিবেশী সময় হাঁটাই বললে বোধ কি আইরে গীবত শুরু করে দিব অনেক কি হইবেন অবু এটা গীবত নকরিস বেশি গুণা আয় গরু এন আমল করি না পারি গর্গি দিই যাই বললে হতে না এন অন্য কথা তাহলে হ গীবত নকরিস অন্য খনিকের কথা নকরিস এন হ তুই নামাজ ক্যাঙ্গুরি ঘরস আয় ক্যাঙ্গুরি করি তুই দুয়া হব জানস আয় হব জানি বই তাইলে এনি হ এলে অন্য ফালতু গিবতই নকরিস এলে মরুত থুয়ালোর ভিতর খনিকে যদি গিবত শুরু করে হয়তো তো উড়ি যাবেন গই আর যদি উড়িবার এলে পরিবেশ না তাহলে এবারে মানা করি দেবো গিবত নকরবি তুই গরি গুণাগার আর আয় শুনিয়ে আর গেলে গুণাগার বানত গিবত নকরি এই 3 অপরাধ যদি সমাজ তো না আর বাদ দিকতারি দেয় একে অপরের প্রতি কুদারণা নগরী একে অপরের দুশ্চর্চা নগরী একে অপরের গীবত নগরী ওটার কসম সমাজ ইয়ার শান্তির সমাজে প্রতিষ্ঠিত হইব ভাতৃত্ববোধ বেয়ে বেয়ের লাই সমাজের লাই একে অপরের লাই এমন একটা আন্তরিকতা মায়া মমতা সৃষ্টি হইব রে সারা পৃথিবী উল্টি যে করতে পারিব ওই সমাজের মানুষ ইয়ান যে দেল গরিব গরব গই কিন্তু ইতার ভিতর আপসত আন্তরিকতা মায়া মহাব্বত ইয়ান নগদ এই 3 অপরাধ সারা করি 3 অপরাধ সারা করি আজ হ্যাঁ গড়া তো দোতানি বাড়িতে গেলাম উদাহরণ আয় না নামাজের বিগত 16 বছর আয় না যেহানো কি আর মুসুদিদের সাথে দেখি তো হয়তো জমাত করে নমাজ জমাত বলে খাস না যে দু মুসলমান বেগুলো তুমি হস্তারানো করবে এই লেখান ধারণা করি এটারে বাজাই দি ইয়া ওই কি ইতিয়া প্রকাশ্য চলাফেরা করে আগে কি যদি কুদারণা নগরীর
আন্তরিকতা মায়া মমতার হায়াত হারাইতেন বলিয়ে রে অনেক জেদল করিবেন গরণ গই নেত্রী জানে যাবে যোগ গই সমাজ অনেক দেশের তার তেতেন যদি ব্যাগুন আন্তরিকতার সিস্টেমে যদি চলাফেরা করতেন এটা ভুল ঠেকিলে মানুষ শিখে একবার ভুল করলে শিখে তিতেরা ভুল করি গিয়ে তোমার আইনলে বেশি ফালাফালি নগরকে নাচা নাচি নগরকে তোমারও একটু শিক্ষা গ্রহণ করো যদি তোমার তুমি মন মানসিকতা দিলে তাহা দয় বুঝিবে তো মুসিবতি আবার দায় বুঝি আল্লাহ ব্যাগুণরে এই তিননান অপরাধ সমাজত্তুন রাষ্ট্রত্তুন পরিবারত্তুন ব্যক্তিগত জীবনত্তুন এই তিননান অপরাধ মুক্ত জীবন আর গঠন করিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ